মোবাহালা মোবাহালা তাদের ভিতরে একটা সংগঠিত হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল তাদেরকে আহ্বান করছে। মানে এই খ্রিস্টানরা আসি যখন আল্লাহ রাসূলের সাথে তর্ক বিতর্ক করছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিতা ছাড়াই জমিনের মধ্যে নাড়ছে, এটা কিভাবে সম্ভব? এটা তাদের বোধগম্য নয় এবং তারা আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন রকমের তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। নাজরান থেকে যে ৬০ সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল আল্লাহ রাসূলের কাছে আসছে, এই ৬০ সদস্য বিশিষ্ট লোকদের মধ্যে ১৪ জন আবার স্পেশাল নেতা ছিল। এরা বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বলতেছে যে তারা এমন ধরনের পোশাক পরে আসছে, খুবই নরম এবং উন্নত মানের কাপড় পরিধান করে আসছে। সাহাবায়ে কেরাম বলতেছে যে ইতিপূর্বে আর কোনো এভাবে প্রতিনিধি দল আল্লাহ রাসূলের নিকটে এমন সুসজ্জিত এবং উন্নত মানের দামি কাপড় পরিধান করে তারা আসেনি। তারা আসার পরে যখন আল্লাহ রাসূলের সাথে তর্ক করার পর আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, যদি তোমরা এরকমের তর্ক বিতর্ক আমার সাথে করতে চাও বা এরকমের তর্ক বিতর্ক তোমরা জড়াইতে চাও, তাহলে আসো, কে সত্য মিথ্যা তার একটা প্রমাণের জন্য আমরা মোবাহালা করব। মোবাহালা হচ্ছে বদদোয়া করা, যে আমরা বদদোয়া করব যেই মিথ্যাবাদী তার উপরে যাতে আল্লাহ তাআলার লানত পড়ে, সে যাতে ধ্বংস হয়ে যায়, এভাবে আমরা আমরা এইভাবে বদদোয়া করি, মোবাহালা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ইমাম হাসান হোসেন এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সহ তারা ময়দানে উপস্থিত হয়েছে। এই দিক দিয়ে আল্লাহ রাসূল ওই খ্রিস্টানদেরকে বলছে যে তোমরাও আসো, আমরা এইভাবে মোবাহালা করি যে মিথ্যাবাদী আল্লাহ তাআলা যাতে মিথ্যাবাদীকে ধ্বংস করে দেয়, তার উপর যাতে লানত পড়ে। এই কথা বলার পরে এদিক দিয়ে খ্রিস্টান যারা আছে তারা বলতেছে, ঠিক আছে, আমরা একটু চিন্তা করে দেখি। তখন তাদের ওই ৬০ জনের ভিতরে যে ১৪ জন নেতা ছিল বিভিন্ন গোত্র থেকে, তারা বলতেছে, ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করি। তারা বৈঠক বসে পরামর্শ করে বলতেছে, তোমরা সকলেই এটা অবগত আছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সত্য নবী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী। আমরা যদি তার সাথে মোবাহালা লিপ্ত হই তাহলে নির্ঘাত আমাদের ধ্বংস অনিবার্য, কেননা আল্লাহ রাসূল যেটা বলছে সেটা সত্য। এটা তারা নিজেরাও মনে প্রাণে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সৃষ্টিতে কুদরতে এভাবে তিনি দুনিয়ার মধ্যে আগমন করছে, কিন্তু আল্লাহর রাসূলের সাথে একটা তর্ক বিতর্ক জোড়ানোর জন্যই তারা এরকমের কথাবার্তা বলে। এই কারণে খ্রিস্টানরা এইভাবে পরামর্শ করি, তারা বলতেছে তারা নিজেরা পরামর্শ করছে, না, আমরা কোনো অবস্থাতে মোবাহালার সাথে লিপ্ত হব না, যদি মোবাহালার লিপ্ত হই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। এবং তাদেরও একজন নেতা বিশেষ করে বলতেছে যে তোমরা দ্রুত গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে তোমরা জিজিয়া দেওয়ার মানে কর দেওয়ার সাপেক্ষে তার সাথে সন্ধি চুক্তি করো, কোনো অবস্থাতে তার সাথে তোমরা মোবাহালা লিপ্ত হও না। যদি তোমরা তার সাথে মোবাহালা লিপ্ত হও তাহলে দেখবা তোমাদের নির্ঘাত অনিবার্য, তোমাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত পড়বে। এরপরে এখান থেকে ওই প্রতিনিধি দল তারা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, না, আমরা মোবাহালা করব না, প্রয়োজনে আমরা আপনার সাথে চুক্তি করব, সন্ধি চুক্তি করব। তখন তারা এই খ্রিস্টানরা সন্ধি চুক্তি করছে যে আমরা প্রতি বছর এভাবে ২০০০ জোড়া কাপড় এভাবে আল্লাহ রাসূলকে দিবে এবং ৩০টি উট, ৩০টি ঘোড়া, এভাবে তারা আল্লাহ রাসূলকে জিজিয়া দিবে, মানে কর দিবে। প্রতি বছর তারা এভাবে কর দিবে এবং এইভাবে আরও অনেক কিছু কর দিবে। এইরকমের সন্ধি হয়েছে আল্লাহ রাসূলের সাথে। তাহলে তারা যেই কাফের মুশরিকরা, মানে এখানে যে খ্রিস্টানরা আল্লাহ রাসূলের সাথে যেই তর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, আল্লাহ রাসূলকে ফাঁদো ফালানোর জন্য বা আল্লাহ রাসূলের সাথে তর্ক জড়ানোর জন্য বা তাদের ধর্মের সঠিক সেটা বোঝানোর জন্য যত রকমের চিন্তা করছে, যা কিছু করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। যখন আল্লাহ রাসূল বলছে যে আসো আমরা মোবাহালা করি, মানে আমরা একে অপরকে বদদোয়া করি যে মিথ্যাবাদী আল্লাহ তাআলা যাতে তাকে ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম,
অতঃপর যে ব্যক্তি আপনার সাথে আপনার নিকট সঠিক জ্ঞান আসার পরেও যে আপনার সাথে বিতর্ক লিপ্ত হয়, আপনার নিকট সঠিক জ্ঞান থাকার পরেও যে ব্যক্তি যারা আপনার সাথে এভাবে বিতর্কে লিপ্ত হয়, ফাকুল আপনি তাদেরকে বলেন, তাআলাও তোমরা আসো, নাদউ আমরা আহ্বান করি, আমরা ডাকি, আবনাআনা আমাদের সন্তানদেরকে, ওয়া আবনাআকুম এবং তোমাদের সন্তানদেরকে, ওয়া নিসাআনা আমাদের স্ত্রীদেরকে, ওয়া নিসাআকুম এবং তোমাদের স্ত্রীদেরকে, ওয়া আনফুসানা এবং আমরা নিজেরা, ওয়া আনফুসাকুম এবং তোমরা নিজেরা, মানে আমরা আমাদের সন্তান, তোমাদের সন্তান, আমাদের স্ত্রী, তোমাদের স্ত্রী এবং আমরা নিজেরা এবং তোমরা নিজেরা সকলে ময়দানের মধ্যে উপস্থিত হও মোবাহালা করার জন্য। এই জন্য তোমরা ময়দানের মধ্যে উপস্থিত হও। উপস্থিত হওয়ার পরে সুম্মা নাবতাহিল অতঃপর তোমরা এইভাবে প্রার্থনা করো, আল্লাহর নিকট দোয়া করো, বদদোয়া করো, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন যারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা যাতে তাদের উপর লানত করে, এভাবে তোমরা মুবাহালা করো। যখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইছে, আল্লাহ রাসূল যখন তাদের নিকটে প্রস্তাব দিয়েছে তখন এই প্রস্তাবে তারা রাজি হয় না। তারা জানে যদি আল্লাহ রাসূলের সাথে তারা মুবাহালা লিপ্ত হইতো তাহলে নির্ঘাত তাদের ধ্বংস অনিবার্য। অনেকে বলতেছে তারা শুকুর বানরে পরিণত হয়ে যেত। অনেকে বলতেছে তারা যখন এই মুবাহালা করার জন্য ময়দানের মধ্যে আসতো তারা ধ্বংস হয়ে যেত এবং তাদের পরিবারগুলা এইভাবে শুকুর আর বানরে পরিণত হয়ে যেত। এজন্য সত্য যেটা ইহুদিরা এবং খ্রিস্টানরা এরা যুগ যুগ ধরে এইভাবে ইসলাম সত্য সেটা জানিয়েও অবগত হয়েও তারা বিভিন্নভাবে মানে এই সত্যকে গোপন করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত সকল কিছু এভাবে নস্যাৎ করে দিয়েছেন, যেটা নাজরানের যে খ্রিস্টান প্রতিনিধি দল আল্লাহ রাসূলের নিকট আসি এভাবে বিভিন্ন রকমের আল্লাহ রাসূলকে বিভিন্ন বিতর্কে লিপ্ত হয়েছে। তারা বলতেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বেটা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ। এভাবে তারা যখন এই ধরনের কথাবার্তা বলতো, এই ধরনের বিতর্কে তারা যখন লিপ্ত হয়েছিল তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে তাদের ওই কথার জবাব পুরাপুরি ভাবে জানিয়ে দিয়েছে। ইন্না হাযা লাহুয়াল কসাসুল হাক্কু নিশ্চয়ই এই ঘটনা একটা সত্য ঘটনা। এখানে যে ঘটনার কথা বলা হয়েছে এটা সম্পূর্ণ সত্য ঘটনা, এখানের মধ্যে সন্দেহ বা কোনো মিথ্যার আশ্রয় নেই। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক ইলাহ অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম নিশ্চয়ই তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। আল্লাহ তাআলা এই ঘটনাটা যে সত্য ঘটনা সেটা আল্লাহ রাসূলকে স্পষ্টভাবে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখানে যে মিথ্যার কোনো অবকাশ নেই, এটা সম্পূর্ণ সত্য এক ঘটনা। আর এই সত্য ঘটনাটাই আমি আপনার নিকট স্পষ্টভাবে আপনাকে আমি এভাবে বলে দিয়েছি। ফাইন তাওয়াল্লাও আর অতঃপর যদি তারা এভাবে পৃষ্ঠ প্রদর্শন করে, ফাইনাল্লাহ আলিমুম বিল মুফসিদিন আল্লাহ তাআলা যারা বিশৃঙ্খলাকারী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো করিয়া অবগত আছেন। মানে যারা সমাজের মধ্যে ফিতনা ছড়াইবে, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, যারা সমাজের মধ্যে এভাবে দ্বন্দ্বে লিপ্ত হবে, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত বিশৃঙ্খলাকারীদের সম্পর্কে মহান রব্বুল আলামিন ভালো করিয়া অবগত আছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে তৈরি করেছেন ঠিক অনুরূপভাবেই পিতা ছাড়া আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলা শুধু যদি বলে কোনো কিছু সৃষ্টি করার জন্য, কোনো কিছু তৈরি করার জন্য, মহান রব্বুল আলামিন যদি এই কথা বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে সেটা তৈরি হয়ে যাবে।